বারাবণী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও এক সিভিক কর্মী সহ 6 জনকে গ্রেফতার করল বারাবণী থানার পুলিশ। 2021 সালের পোস্ট পোল ভায়োলেন্স ও 2026 সালে ভোটের আগে আতঙ্ক ছড়ানোর হুমকি, মারধর সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হলো বারাবণী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে। এদিন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ 6 জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে একজন সিভিক কর্মী। আজ তাদের আসানসোল আদালতে তোলা হচ্ছে। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, যারা 2021 সাল থেকে বিজেপির কর্মীদের ঘর বাড়ি ভেঙেছে, যারা তাণ্ডব চালিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কেউ যদি বাড়ি ছাড়া আছে, সে যদি কোনো অপরাধের সাথে জড়িত নয় 2021 সালের পর থেকে, তাহলে তাকে আমাদের এখানকার এমএলএ ডিএম নিজে এসে বাড়ি ঢুকে যাবে। কিন্তু সে যদি 2021 সালের পর থেকে সে সাধারণ মানুষকে জ্বালিয়েছে, বিজেপি কর্মীদেরকে মেরেছে, ঘর বাড়ি ভেঙেছে, সে যদি এরকম কোনো কাজের সাথে জড়িত থাকে, পুলিশকে টোটালি অ্যাকশন মুডে আছে, তাকে অ্যারেস্ট করবে এবং যা প্রশাসনিক আইনে যা আছে তা পদক্ষেপ নেবে। আর ইতিমধ্যে আমরা দেখেছি বারাবণীর মধ্যে আমাদের বারাবণী থানা টোটালি নিজেদের আইনের মধ্যে চলছেন। কালকে 6 জনকে অ্যারেস্ট করেছেন, যারা এই অভিযোগের মধ্যে জড়িত আছে, এবং তাদেরকে আজ সকালে চালান করা হয়েছে কোর্টে, এবং আইনগতভাবে যা পদক্ষেপ, যা আইন রায় দেবেন তার পরিপ্রেক্ষিতে চলবে। যতটা আমাদের মনে হচ্ছে যে 6 জনকে অ্যারেস্ট করেছে, তারা রিমান্ডে হবে মনে হয়, পুলিশ নেমে তাদেরকে, এবং যারা আরও সঙ্গে সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু এর মধ্যে আরও অ্যারেস্ট হবে। আপনারা কি কমপ্লেন করেছিলেন এর আগে? আমাদের ভাই রয়েছে এখানে, অনেকজনই যারা আমরা অনেক কমপ্লেন করেছি। 2021 সালের পর থেকে আমাদের উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়। বাড়িঘর ছাড়া ছিল 2-3 বছর, কাজ কেড়ে নেওয়া হয়েছিল, মানুষকে মারধর করা হয়েছিল, পুলিশ কমপ্লেন হয়েছিল, দোকান ভেঙেছিল, ঘর ভেঙেছিল, নারী নির্যাতন করেছিল। আমরা কমপ্লেন করেছি, থানায় এসেছি, কিন্তু আমাদের সেই সময় শুনানি হয়নি। আমাদের 2026 সালে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে বারাবণী কিন্তু একদম শান্ত পরিবেশ। আজকে